হ্যালো প্রত্যেককে। এর আগের দিন জেমাস পিজির কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকমের কমেন্ট তোমরা করেছো। আমি খুব সংক্ষেপে সেগুলোর প্রত্যেকটা রিপ্লাই করার চেষ্টা করছি এই ভিডিওতে। প্রথম কমেন্টটাই হলো ডক্টর গার্গী দাসের, যে যারা ইউআর আছো তাদের কাস্ট ভেরিফিকেশন নিয়ে। তবে দেখো, কাস্ট ভেরিফিকেশন বলতে এখনো অবধি ওয়েবসাইটে কোনো চেঞ্জেস আসেনি। আমার মনে হচ্ছে কাস্ট ভেরিফিকেশন হয়তো ভিতর অফিস থেকে ওনারাই করবেন, যে কে কোন কাস্টের আন্ডারে পড়ছে সেটা। কিন্তু ওয়েবসাইটের কোনো চেঞ্জেস আপাতত আসেনি। যদি আসে তাহলে আমি জানিয়ে দেবো ইন ফিউচার। এছাড়াও কমেন্টে তো বাকিরাও জানাবে তোমাদেরকে। নির্মাল্য মন্ডল কমেন্ট করেছো লাস্ট কোয়ালিফাইড মার্কশিট কোনটাকে বলেছে। দেখো, লাস্ট কোয়ালিফাইড মার্কশিট বলতে জেমাস পিজি পুরোটাই তো পোস্ট গ্রাজুয়েশনের বিভিন্ন কোর্সেস মানে আমরা এক্সাম দিয়েছিলাম, তো প্রত্যেকটারই বিএসসির যে মার্কশিট ওটাকেই বোঝানো হয়েছে। এছাড়াও বিভিন্ন কোর্সেসের বিভিন্ন রকমের এলিজিবিলিটি হতে পারে। তো তোমরা যে এলিজিবিলিটির থ্রুতে এই এক্সামটা দিতে পেরেছো সেই লাস্ট মার্কশিটটাই দেখানো হয়েছে, কোনো রকম সার্টিফিকেট নয়, কিন্তু মার্কশিট দেখাতে। নির্মাল্য মন্ডলী আবার লিখেছো যে ইউআর এর ক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু ডেটের জায়গা ব্ল্যাঙ্ক ছাড়লে হবে, তো কোনো অসুবিধা নেই। ইউআর এসটি এসসি এদের এনসিএল বা সিএল এবং সার্টিফিকেটের যে ডেট, এটা নিয়ে কোনো তেমন কিছু নেই। তুমি ব্ল্যাঙ্কও ছাড়তে পারো, আবার তুমি যেদিন রেজিস্ট্রেশনটা করছো সেই ডেটটাও তুমি দিতে পারো। মৌলিস ক্রিয়েটিভিটি তুমি লিখেছো যে কাস্ট, তুমি ওই সার্টিফিকেট ইস্যু ডেটে নিজের সার্টিফিকেটের যে ডেট ওটা দিয়েছো ওটাই দিতে হবে, কোনো অসুবিধা নেই। ওটা দিলেও আমি জানি না তুমি ওবিসি কিনা, তো তোমাদের ক্ষেত্রে অসুবিধা নেই। তোমার যেটা সার্টিফিকেটের যে ডেটটা দেওয়া রয়েছে ওটা দিলেই হবে। ওই ডেটটাই আর কি চেয়েছে, ঠিক আছে, ওই ডেটটাই বলা হয়েছে। আচ্ছা, আরেকজন কমেন্ট করছো ইউআর দের ওখানে কোনো এনসিএল অপশন আসছে না, কিন্তু প্রিন্টের পর দেখাচ্ছে যে এনসিএল অটোমেটিকলি চলে এসেছে, কোনো অসুবিধা নেই। ইউআর এসটি এসসি এদের এনসিএল সিএল নিয়ে ভাবতেই হবে না, ওটা অটোমেটিকলি চলে এসেছে, ওটা গ্লিচের জন্য এসেছে, এছাড়া আর কিছুই না, ওটা কমন, কোনো ব্যাপার না। নেক্সট মৌলিস ক্রিয়েটিভিটি বলেছে যে কাস্ট ভেরিফিকেশনের পোর্টালটা খুলেছে কিনা। আমি এটা প্রথমেই বলে দিলাম যে পোর্টালটা হয়তো তেমন আলাদা করে হয়তো কিছু দিতে হবে না, আবার দিতে হলে ওরা অবশ্যই পোর্টালটা ঠিকঠাক মতো আবার খুলে দেবে। এখনো টাইম রয়েছে, কালকে লাস্ট ডেট আমাদের রেজিস্ট্রেশনে, তারপরে আরো 7 দিন আমরা পাবো। আচ্ছা, নেক্সট হলো শিলাদিত্য দে বলেছো যে আমি একজন ওবিসি বি ক্যান্ডিডেট, আমার এখনো নতুন সার্টিফিকেট আসেনি। আমি এনসিএলটা গত 17 তারিখে এবং ওবিসি কার্ডের জন্য আবেদন করেছি। আমি কি পুরনো ওবিসি সার্টিফিকেট আর নতুন এনসিএল দিয়ে অ্যাপ্লাই করব? দেখো, প্রথম কথা, তোমার রিসেন্ট যদি ওবিসি সার্টিফিকেটটা থাকতো তাহলে কিন্তু সুবিধা হতো। যদিও এক্ষেত্রে অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা হয় পরে তোমাকে জানানো হবে, তখন ঠিক করা যেতে পারে। কিন্তু ঠিক আছে, তোমার হাতে তো আরো কোনো সার্টিফিকেট নেই, ওবিসি যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটটা দিয়েছো, অসুবিধা নেই। আর এনসিএল দিয়ে তো অ্যাপ্লাই করেছো, অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট হলো একজন লিখেছো যে ওবিসি এবং তার এনসিএল ক্যান্ডিডেট সার্টিফিকেট ইস্যু ডেটে তোমার ওবিসি সার্টিফিকেটে যে ইস্যু ডেটটা রয়েছে, মানে ওবিসি সার্টিফিকেট যেদিন করেছো যে ডেটটা রয়েছে ওই ডেটটা দিয়ে দেবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকজন লিখেছো যে মঙ্গল দীপ মন্ডল, তিনি লিখেছো তার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে না। দেখো, এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে না, অনেকের র্যাঙ্ক কার্ড ডাউনলোড হচ্ছে না, আমি দেখলাম। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ তোমরাই করতে পারবে। কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশন বোর্ড ছিল তাদেরকে ফোন করো, একবার না ধরলে বারবার করে ফোন করো। কারণ আমাদের যে ওয়েবসাইটটা ছিল যেখানে গিয়ে আমরা আমাদের সমস্তটা মানে জয়েন্ট বোর্ডের যে সমস্ত প্রোফাইলটা করেছিলাম ওটা আর এখন লগ ইন করা যাচ্ছে না, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওখানে গিয়ে আমরা লগ ইন করে আবার আমাদের র্যাঙ্ক কার্ড বা আমাদের যে অ্যাডমিট কার্ড ওগুলো আমরা ডাউনলোড করতে পারবো না। একটাই অপশন রয়েছে, জয়েন্ট বোর্ডকে জানানো যে আমাদের এমন কিছু ডকুমেন্ট মিসিং হয়ে গেছে, আমাকে as soon as possible ওগুলো রিকভারি করতে হবে, তাহলে হয়তো ওনারা কিছু বলতে পারবেন। আমাকে মেইলে আরেকজনও বলেছো যে তার র্যাঙ্ক কার্ডটা মিসিং হয়ে গেছে, মানে র্যাঙ্ক কার্ডটা নেই ডাউনলোড। তো সে কি করবে, তার ক্ষেত্রেও সেম, যে তোমরা জয়েন্ট বোর্ডকে ফোন করো। আমি এখানে নাম্বারও দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তো জয়েন্ট বোর্ডকে বারবার করে ফোন করে জানাও। কালকে 10টার পরে ফোন করো, 10টা থেকে 4টে অবধি ফোন করতে পারো। বারবার করে বলো যে তোমাদের এই মেজর প্রবলেমটা হয়েছে, যেন তারা এটাকে সলভ করে দেয়। আমার মনে হয় যে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি এবং তোমাদের বোঝাতে পেরেছি। যদি মনে হয় যে আরো কিছু প্রবলেম হচ্ছে বা আরো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কমেন্ট করতে পারো। শুধু আমি রিপ্লাই নয়, এখানে দেখছি যে বাকিরাও রিপ্লাই করছো, যাদের যে অসুবিধা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের গল্প বাহারের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমাদের। আর এভাবেই আরো আমি ভিডিও বানিয়ে যাব। আমার নিজের কোনো প্রবলেম হলে সেটাও তোমাদেরকে জানাবো, আর চেষ্টা করবো তোমাদের প্রবলেম গুলোও যেন সলভ হয়ে যায়। আজকে একটাই কথা বলবো যে তোমরা একটু কমেন্ট করো তো তোমরা কে কোন কোর্সের থেকে রয়েছো। আমার কোর্সের সঙ্গে যদি মিলে যায় তাহলে অবশ্যই সেটা নিয়ে ডিসকাস করা হবে।
তো টাটা, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। তার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।